আসসালামু আলাইকুম। আমি তনিমা বুশরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহর রহমতে ভালো আছি। গিয়েছিলাম একটু বাইরে একটু কাজে, ওখান থেকে আসলাম। কি যে গরম বাইরে, আসলে মেঘলা মেঘলাও আছে। এরপরে একটা না বৃষ্টির একটা গরম পড়ে, ওই গরমটা সহ্য করা খুব কঠিন। ঠিক মতো বৃষ্টিও হচ্ছে না, ইয়েও হচ্ছে না। তো আজকে একটা মার শাড়ি পরেছিলাম, ঘর ধরে এসে দেখি করলি এই অবস্থায় আছে। অনেক আগের এই চুড়ি, কদিন আগে কতগুলো কাচের চুড়ি কিনলাম, সেই চুড়িগুলো পাচ্ছে না। এই চুড়ি অনেক আগের। এই তো মার এই শাড়িটা পরেছি, অনেকগুলো শাড়ি নামে এটা বলছে। মা বলে আনলো কিনা, আনলো আবার বাস করে রাখবে। আর বলে যাও, তোমার শাড়ি পরবো না। আরে পর পর। আমার মার শাড়ি খুব পছন্দ, কিন্তু সে পরে না, বাস বাস করে রাখতে পারে। তাই বলে মা আমারটা যদি মরে যাওয়া কে পড়বে? মা বলে তোরা করবি, তাইলে কিছু হইলো? আব্বা চিল্লায় যে কেন শাড়িগুলো পরো না, এভাবে রেখে দিছো, এই করছো। আরেকটা কথা হলো, যাই করতেছি সব কিছু ঢিলা হয়ে যেতেছে আগের যা যাচ্ছি। তো যাই হোক, এটাও একটা আল্লাহর রহমত, কারণ স্বাস্থ্য কমান তো খুব একটা কঠিন কাজ। তো অনেকদিন পর মনে হয় একটা ভিডিও বানাচ্ছি, শেয়ার করবো আপনাদের সাথে। চেহারা চেহারার কি অবস্থা হয়ে গেছে, যত্ন না করলে যা হয় আর কি। খুবই টায়ার্ড হয়ে আছে। রিক্সার ঝাঁকিতে আর ভাল লাগে না। রিক্সার ঝাঁকি সহ্য করাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। বুয়া ঘর মুছছে, ঘর মুছে মুছে ডিব্বা ডাব্বি সব এক জায়গায় ফালায় রেখে গেছে। বলে এখন গুছাইতে হবে। মা কতটুকু গুছাইছে, আমি এখন কতটুকু গুছাই দিব। মাথায় না টাক করে যাচ্ছে। ছেলে মানুষের মাথায় টাক হইলে তাও একটা কথা, মেয়ে মানুষের মাথায় টাক হইলে কেমন দেখায় বলেন তো? এটা কোনো কথা হইতে পারে? তো যাই হোক, খুবই টায়ার্ড লাগতেছে। পরে কথা বলি, এখন আর ভালো লাগতেছে না। বাইরে থেকে আসলাম তো, ওইগুলো একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে ভিডিওটা শেয়ার করব। আমার কথা এবার ভিডিওতে কোথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার শাড়িটা কেমন, আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকেন। আজকে বলতে আল্লাহ হাফেজ।